আজ সল্টলেকে হলো মুখ্যমন্ত্রী জনতার দরবার। যে জনতার দরবারে আজকে উপস্থিত হলেন পার্ক স্ট্রিটে ফুটপাত বাসিনী মহিলা, যিনি পুরমন্ত্রীর কাছে ধমক খেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে সাক্ষাৎ করলেন তিনি। জানালেন পূর্বতন মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে তার কোনো খোঁজ খবরই রাখেননি, বরং তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন, টাকা দিতে চেয়েছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছেন। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেই আস্থা রাখছেন এই ফুটপাত বাসিনী, তার থাকার ব্যবস্থা হয়ে যাবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করেন। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ঠিক কি ঘটেছিল? এই ফুটপাত বাসিনী মহিলা, তিনি পার্ক স্ট্রিটে ফুটপাথে স্টোভ জ্বালিয়ে বাচ্চার জন্য দুধ গরম করছিলেন। সেই সময় পরিদর্শনে ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যা দেখে তিনি রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন, ধমক দেন ওই ফুটপাত বাসিনী মহিলাকে। আর এরপরে আজকে মুখ্যমন্ত্রী জনতার দরবারে পৌঁছে গেলেন পার্ক স্ট্রিটের ওই ফুটপাত বাসিনী। মুখ্যমন্ত্রীজি আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। আর পার্ক স্ট্রিটের এই ঘটনা নিয়ে গতকালই সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে, মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি রে, মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে। দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার। আজকে ওই ফুটপাতের মধ্যে
কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।